আজকে কথা বলবো জানালা নিয়ে। দেখেন আমরা জানালার উপরে সানসেট দিই। তো অনেক বিল্ডিং এ দেখবেন জানালা সানসেট যারা দেয় চালের পানি পরে চালের পানি পড়লে জানালা মধ্যে কিছু হেওলা পরে গেছে ছাড়তো হেওলা পরে। আর অনেক সময় রং করলে রং পায় না, রং উঠতে পরে। তো জানালা আপনারা যারা বিল্ডিং করবেন চিন্তা ভাবনা আছে যারা করতেছেন তারা মিস্ত্রিরা বলবেন যে এইভাবে জানালা দেওয়ার লাগে 6 ইঞ্চি থেকে 8 ইঞ্চি এর উপরে দিয়ে না, তাহলে কিছু চালের পানি পড়লে জানালা হেওলা পড়বো। জানালা মধ্যে হেওলা পড়বো, জানালা তো রং উঠতে পড়বো, রং থাকতো না। তো এইভাবে জানালাটা করবেন। এই যে আমি জানালাটা করছি, আবার অনেক ধরনের ডিজাইনের সাথে আমি এই ডিজাইন দিছি। তো অনেক ধরনের ডিজাইনের সাথে আপনারা 6 ইঞ্চি উপরে জানালা করবেন না, ঠিক আছে? আমি আর একটা জানালা দেখাতেছি যে জানালা কি অবস্থা এটা। এই যে দেখছেন জানালা কি অবস্থা হয়েছে দেখছেন। তো এইরকম আপনারা সাবধানে থাকবেন, মিস্ত্রিরা বলবেন 6 ইঞ্চি থেকে 8 ইঞ্চি এর উপরে জানালা দিবেন না। দেখছেন পানি বেরো কি অবস্থা হয়েছে। তো জানালা কিছু এরকম হয়ে যাবি। তো আপনারা সতর্ক থাকবেন, ঠিক আছে? ভালো থাকবেন, ভিডিওটা শেয়ার করবেন। আজকে কথা বলবো জানালা নিয়ে। দেখেন আমরা জানালার উপরে সানসেট দিই। তো অনেক বিল্ডিং এ দেখবেন জানালা সানসেট যারা দেয় চালের পানি পরে চালের পানি পড়লে জানালা মধ্যে কিছু হেওলা পরে গেছে ছাড়তো হেওলা পরে। আর অনেক সময় রং করলে রং পায় না, রং উঠতে পরে। তো জানালা আপনারা যারা বিল্ডিং করবেন চিন্তা ভাবনা আছে যারা করতেছেন তারা মিস্ত্রিরা বলবেন যে এইভাবে জানালা দেওয়ার লাগে 6 ইঞ্চি থেকে 8 ইঞ্চি এর উপরে দিয়ে না, তাহলে কিছু চালের পানি পড়লে জানালা হেওলা পড়বো। জানালা মধ্যে হেওলা পড়বো, জানালা তো রং উঠতে পড়বো, রং থাকতো না। তো এইভাবে জানালাটা করবেন। এই যে আমি জানালাটা করছি, আবার অনেক ধরনের ডিজাইনের সাথে আমি এই ডিজাইন দিছি। তো অনেক ধরনের ডিজাইনের সাথে আপনারা 6 ইঞ্চি উপরে জানালা করবেন না, ঠিক আছে? আমি আর একটা জানালা দেখাতেছি যে জানালা কি অবস্থা এটা। এই যে দেখছেন জানালা কি অবস্থা হয়েছে দেখছেন। তো এইরকম আপনারা সাবধানে থাকবেন, মিস্ত্রিরা বলবেন 6 ইঞ্চি থেকে 8 ইঞ্চি এর উপরে জানালা দিবেন না। দেখছেন পানি বেরো কি অবস্থা হয়েছে। তো জানালা কিছু এরকম হয়ে যাবি। তো আপনারা সতর্ক থাকবেন, ঠিক আছে? ভালো থাকবেন, ভিডিওটা শেয়ার করবেন।